নতুন দিন, নতুন পরিশ্রম। প্রস্তুতি এবং পরিকল্পনা ছাড়া কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন হয় না। বনই আমাদের জীবন, বনেই জন্মেছি, বনে বড় হয়েছি, বনেই জীবিকা। পরিশ্রমী শক্তি। পরিশ্রম না করতে পারলে নিজে কি খাবো, পরিবারকে কি খাও? ঘামই বলে দে সাফল্য, ঘাম ঝরানোর সাথে অনেক মধুর। শিং কাট কাটছে পরিবারের প্রয়োজনে। কাজ শেষ, দ্রুত বাজারে যাই, কাঠ বিক্রি করতে হবে। কাজ শেষ, এখন গাছের ছায়ায় বিশ্রাম নিব, অনেক কষ্ট হয়েছে। দ্রুত হাটো, বাজার বেশ দূরে, বাজারে কাঠ বিক্রি করতে না পারলে আজ না খেয়ে থাকতে হবে। ধৈর্য ধরো, আরেকটু, বাজারে প্রায় পৌঁছে গেছি। কাঠ লাগবে কারো? বন থেকে নিজ হাতে সংগ্রহ করে এনেছি, যিনি ক্রয় করবেন তিনি জিতবেন। ন্যায্য দামই নেব, আমি কখনোই বেশি দাম নেই না। তুমি সৎ কাটুরিয়া এবং ব্যবসায়ী, আমরা তোমাকে বিশ্বাস করি। চাল আর একটু ডাল দ্রুত দিন, আমি বাড়ি গেলে রান্না শুরু হবে। আজ ভালোই হলো, আগামীকাল আশা করি আরো ভালো হবে। রান্না হয়ে গেছে। ফ্রেশ হয়ে এসো, ফ্রেশ হয়ে এসো। কাজ শেষ, উক্ত পারিশ্রমিক পেলে সুখ পাওয়া যায়। এর চেয়ে সত্যি আর কিছু হয় না। ধন্যবাদ তোমাকে, তোমার কম চাওয়ার জন্য এই শান্তির জীবন। মনে হচ্ছে ঝড় আসছে, নিরাপদ স্থানে যাই। ভয় পেও না, আমি আছি, তোমার সাথে সবসময় ছায়ার মতো থাকব। বন কষ্ট পাচ্ছে, মনে হচ্ছে সব গাছ ঝরে পড়ে যাবে। সব বদলে গেছে, চারদিকে শুধু গাছপালার ধ্বংস। আজ কাঠ সংগ্রহ করার মতো অবস্থা নেই, কাজেই বিক্রি নেই। চাল খুব কম আছে, বন থেকে কাট কাটতে না পারলে কি খাবো? আশা হারিও না। লক্ষ্য অর্জন করতে হলে আশা থাকতে হবে। ঝড়ও উপকার করে, ঝড় নতুন জীবনের সঞ্চার করে। নাও, তোমার দরকার বেশি, আমার প্রয়োজন কম। আমাদের ভবিষ্যৎ কি হবে? বনে যদি গাছ না থাকে, আমরা কিভাবে বাঁচব? সবুজ গাছ কাটলে বেশি লাভ হবে। ক্রেতা সবুজ গাছের কাঠ চায়। না, এটা ভুল হবে। সবুজ গাছ কাটলে বনের পরিমাণ কমে যাবে। সবুজ গাছ কাটলে বেশি লাভ হবে। ক্রেতা সবুজ গাছের কাঠ চায়। সবাইকে বনের নিয়ম যথাযথভাবে পালন করতে হবে। বনের নিয়ম ভাঙলে শাস্তি হবেই। তুমি সত্যিকারের শক্তিশালী, তুমিই পারবে বনকে রক্ষা করতে। শেরু সততার উদাহরণ, সে কখনই অন্যায় করে না। নতুন শুরু। শুরুটা হয় নতুনদের দিয়ে। নতুনরা পরিবর্তন করে। পরিশ্রম করলে ফলাফল আসবেই, দেখো আমাদের পরিশ্রম ফল দিয়েছে। সততাই আসল শক্তি, সততা যার গ্রহণযোগ্যতা তার। পরিশ্রম আর সততাই আসল রাজত্ব।